আসসালামু আলাইকুম। আপনারা জানেন একটা সময় এত ভালো ছিলাম হয়তোবা মানুষের নজর লেগে গেছে। এখন আমি যদি ২ কেজি গরুর মাংস কিনি বা কোনো একটু কিছু কিনি আমাকে ভাবতে হয় আমি এটা কয়টা ভাগ করব, কয়দিন রান্না করব, নিজে খাবো আর বাচ্চাদের খাওয়াবো। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। এটা ছিল গত সপ্তাহের মানে শুক্রবারের ভিডিও। তো এটা হচ্ছে আমি একটা বাজারে গিয়েছিলাম। আমরা আগে যেভাবে কিনতাম আরকি সেভাবে এখন কিনতে পারি না। কিচ্ছু বলার নাই বা কিচ্ছু করারও নাই। যাই হোক গরুর পা নিয়ে এসেছিলাম, গরুর ভুঁড়ি নিয়ে এসেছিলাম আর গরুর মাংসও নিয়ে এসেছিলাম। তো পরিমাণ সব কিছুরই কম ছিল। তারপরে আমি গরুর পাগুলো আলাদা আলাদা করে ২ ভাগ করলাম, করে ২ টা হচ্ছে পলিথিনে করে ফ্রিজে রেখে দিলাম। তারপর হচ্ছে মাংসগুলোও আমি মানে মাংসগুলো একটু বড় বড় সাইজ ছিল তো যার কারণে মাংসগুলোকে কেটে কেটে ছোট ছোট করলাম। আর বড় ওখানে বসেই ছিল, আমাকে বলতেছে দেখি তুমি কি করো, সংসার চালাইতে পারো কিনা, এর আগে তো কখনো তুমি এইভাবে করো নাই। ও আসলে যতটুকুই নিয়ে আসতো আমি আসলে আগে ততটাই রান্না করতাম। আমার কাছে না ১ কেজি গরুর মাংস খুবই কম মনে হতো। আর এখন মনে হয় ১ কেজি গরুর মাংস অনেক। কী করব বলেন? ভাগ্য মানুষকে সবসময় হচ্ছে যে এক সময়ে থাকতে দেয় না। পরিস্থিতি মানুষকে বাধ্য করে। যাই হোক ৪ কেজি মাংস ছিল। সেই ৪ কেজি মাংস আমি মোট ৬ টা হচ্ছে বাটি করেছি। মানে ৬ ভাগ করেছি। আর ৪ ৪ কেজি মাংস ৬ ভাগ করার পরও আমি এক্সট্রা কিছু যেমন যেমন কলিজা, তারপরে হচ্ছে যে হৃৎপিণ্ডর যেটা থাকে না গরুর, সেগুলো একটু আলাদা আলাদা করে আমি রেখেছিলাম। ওগুলো একটু মানে তারপরের দিন আমি লাউ দিয়ে রান্না করব সেজন্য। আর হচ্ছে যে এত কাজ করব আমরা জানি যে কাজের সময় আমাদের অনেক যাবে, রান্নাবান্না করতে পারবো না, যার কারণে আমরা বাজার থেকে একটু বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম বাচ্চাদের জন্য আমাদের জন্য। সব কাজ শেষ করে তারপরে দুজনে একসঙ্গে বসে হচ্ছে খাবো। তো আমার প্রচুর খিদা লেগেছে, আমি আগে বসছি, ও একটু বলতেছে যে তুমি শুরু করো আমি আসতেছি। যাই হোক দুজনে একসঙ্গে বসে আমরা খাবারটা শেষ করেছি। খাবারটা শেষ করে আরও অন্যান্য যে কাজগুলো ছিল না সেগুলোও কিন্তু করতে হয়। যাই হোক খাবারটা ওকে বললাম আসো না দুজন একসঙ্গে বসে খাই। ও আসলে খেতে চায় না আমার সাথে, বলে তুমি ভিডিও করো। আমি বলি যে আরে বাবা ভিডিও তো আমি নিজেও দেখি দেখি না বা আমাকেও দেখা যায় না। যাই হোক ও যখন এসে বসলো দুজনে অনেক দিন পর মনে হলো যে একসঙ্গে বসে খেলাম। দুজনে এখন একসঙ্গে বসে খাওয়ার সুযোগই পায় না, ও এতটাই ব্যস্ত থাকে। ১:৩০টার মধ্যে দুপুরের খাবার খেয়ে যায়, ততক্ষণ আমি বাচ্চাদের গোসল করাই এই সেই করি আর দিনটা চলে যায় আর কি। আর দিনটা এখন এতই ছোট হয়েছে যে বলাই যায় না, ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা প্রায় লেট হয়ে গেছে এখন দিনটা। যাই হোক দুজনে মিলে খাবার দাবার শেষ করলাম। আর ও হচ্ছে আলু খায় না, হাড্ডি সব আমাকে তুলে দিছে। দিয়ে এটার পর খাওয়া টাওয়া শেষ করার পর আমি হচ্ছে যে যেটুকু মাংস রেখেছিলাম যে মাংসটা আমি একটু সিদ্ধ করে রেখে দেবো, পরের দিন আমি হচ্ছে লাউ দিয়ে রান্না করব। এই মাংসটা এখানে এরকম করে একদম ভাজা ভাজা করে সিদ্ধ করে নিয়েছি, পানি দেইনি, অল্প একটু পানি দিয়েছিলাম। আর যে ভুঁড়িটা নিয়ে এসেছিলাম এই যে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিলাম, মানে পরের দিন আমি ভুঁড়িগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিও? আমি আসলে নতুন নতুন তো অত ভালো ভিডিও করতে পারি না, ভয়েসটাও অত ভালো দিতে পারি না। কে কিছু মনে করবেন না, যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন। আসলে আমি ওইরকমভাবে কিছুই জানি না, যেহেতু একদম নতুন। শুধু বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, ভয়েস ঠিকঠাক আছে কিনা।